হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এডুকেশন অ্যান্ড জব কর্নার। অবশেষে এসএসসি বিস্তারিতভাবে তাদের হলফনামা জমা দিল হাইকোর্টকে এবং সেই হলফনামা থেকে একটা বিশাল অঙ্কের বেনিয়ম উঠে আসছে। এতদিনও পর্যন্ত সংখ্যাটা প্রায় 5,000 ছিল, কিন্তু সংখ্যাটা বেড়ে 8,611 হয়েছে, মানে 8,611 পদে বেনিয়ম হয়েছে। এমনটাই কিন্তু সেই হলফনামাতে উল্লেখ করেছে স্কুল সার্ভিস কমিশন। নবম, দশম, একাদশ, দ্বাদশ, গ্রুপ সি ও গ্রুপ ডি মিলিয়ে 8,611 পোস্টে কিন্তু বেনিয়ম হয়েছে। সেখানে নবম, দশম এবং একাদশ, দ্বাদশে র্যাঙ্ক জাম্পিং হয়েছে। 183 হয়েছে নবম দশমে এবং একাদশ দ্বাদশে হয়েছে 39, এবং ওএমআর ইস্যু হয়েছে নবম দশমে 952 এবং একাদশ দ্বাদশে 907। এবং তার মধ্যে গ্রুপ সির ক্ষেত্রে ওএমআর ইস্যু হয়েছে 3,480 এবং সুপারিশপত্র ছাড়া যেটি হয়েছে, সুপারিশপত্র ছাড়া হয়েছে 57টি পদে। গ্রুপ ডিতে যেটি হয়েছে, ওএমআর ইস্যু হয়েছে 2,823টি পদের এবং সুপারিশপত্র ছাড়া কিন্তু 170টি পদে বেনিয়ম হয়েছে। তাহলে টোটাল 8,611টি পদে বেনিয়ম হয়েছে, এমনটাই কিন্তু হিসাব দিল স্কুল সার্ভিস কমিশন। এবং আরেকটি বিষয় স্কুল সার্ভিস কমিশন সেই হলফনামাতে মেনশন করেছে, যেখানে বলা আছে লিস্ট অফ ক্যান্ডিডেটস কল্ড ফর 8th ফেজ কাউন্সেলিং অন 3/8/2020 9-10 অল ক্যান্ডিডেটস ওয়্যার কল্ড স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট বাট আফটার এক্সপায়ারি অফ প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর 3/8/2020 সালে 8th ফেজ থেকে যে কাউন্সেলিংয়ের মাধ্যমে নবম দশমে নিয়োগ হয়েছিল, সেটা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। এটা প্যানেল উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে কিন্তু তাদের নিয়োগ দেওয়া হয়েছিল বা কাউন্সেলিং করানো হয়েছিল, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে তাদের হলফনামাতে। এখন বিষয়টি হচ্ছে যে হাইকোর্ট কী সিদ্ধান্ত নেয় পরবর্তীতে বা কী নির্দেশ দেয় স্কুল সার্ভিস কমিশনকে, সেটাই কিন্তু দেখার পালা।